শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। রোজকার মতো এই যে ঘুম থেকে উঠে অর্ধেক কাজ সেরে নিয়েছি। সকালের যে বাসি কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে। তারপর চান করে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। আর কালকে জানো তো কয়েকটা জামা কাপড় কেচেছি, কিন্তু ওই যে রোদ ওঠেনি তার জন্য সেই জামা কাপড়গুলো ভালো মতো শুকায়নি। তো সেগুলো আবার এই যে ছাদে এনে মেলে দিয়ে গেলাম। আর আজ গাছে কিন্তু অনেক কয়টাই ফুল ফুটেছে, তো সমস্ত ফুলগুলো নিয়ে চলে গেলাম সোজা ঠাকুর ঘরে। আর ওই যে রোজকার মতন সবার প্রথম ঠাকুর পুজোটা দিয়ে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আজ থেকে আবার ছেলেদের স্কুল খুলে গেছে। আজ থেকে সবারই স্কুল খোলা। তার জন্য এই যে ওরা চলে যাবে 10টা, মানে বড় ছেলের স্কুলটা অনেকটাই দূরে, তো ও যাবে 10টার দিকে। আর ছোট ছেলেকে একটু দেরিতে পৌঁছাতে হবে, তার জন্য ভাতটা তো আগে করে নেই। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর গরম গরম 1 কাপ চা আর এই যে হচ্ছে বিস্কুট। এই বিস্কুটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ওইদিকে না চাটা খেয়ে আর দেরি করলাম না, একদম সঙ্গে সঙ্গে এই যে কাজে লেগে পড়লাম, সেটা হচ্ছে রান্নার কাজে। আমার আবার সকালবেলাটা না একটু ঝামেলা থাকে, সেটা হচ্ছে রান্নার। অনেকেই আছে সকালে তাদের রান্নার ঝামেলা নেই। এই যে দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো করেছি, তারপর চান করে পুজো দিয়ে এসে সোজা রান্নাঘরে। ওইদিকে হাজব্যান্ডের টিফিনটা করে পাঠিয়ে দিলাম, তারপর এইদিকে আবার রান্নার জোগাড়। রান্না টান্না হয়ে গেলে কিন্তু তারপরে অনেকটা সময় আমাকে ওই যে কোনো কাজ থাকেই না, বসে থাকতে হয়। যাই হোক, এইদিকে বসে পড়লাম। এই যে একটা কচু নিয়ে এসেছে বাজার থেকে, এত বড় একটা কচু এনেছে, পুরো একদম ঘরটাই জুড়ে যাচ্ছে। আর এই কচুটা আজকে প্রথম খেয়েছি, তো মানে যেই কোনো জিনিস যেই সিজনের যে জিনিসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে না কচুটা দিয়ে ভাবলাম যে আলু আর কচু দিয়ে মাছের ঝোল করব। আর সাথে কি করব বলো তো, আজকে একটু শুটকি মাছ। তোমরা কি কেউ শুটকি মাছ খাও? খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। আমাকে যদি তুমি মাছ মাংস নাও দাও তবুও আমার চলে যাবে। সেটা হচ্ছে এই যে লোটে শুটকি হয় না, এই লোটে শুটকিটা। অনেকেই আছে গন্ধটা একদমই নিতে পারে না, কিন্তু না, আমার আবার তা না, আমার আবার ভীষণ প্রিয়। আবারও চলে আসলাম এই ঘরে। এই যে দেখো, ছেলেটা না ঘুম থেকে উঠতে কয়েকদিন থেকে প্রচুর দেরি করে উঠছে, তার জন্য আমার আর বিছানাটা ঠিক মতন তাড়াতাড়ি করে তোলা হচ্ছে না। আর এই বিছানা যতক্ষণ না তুলবে ততক্ষণ কিন্তু মনে হয় না যে এই ঘরে কোনো কাজ করেছো। তো ওইদিকে বিছানাটা ভালো করে তুলে চলে আসলাম এই যে রান্নাঘরে। আর এই শুটকি মাছ করার জন্য বেশি করে কিন্তু রসুন দিতে হয়। রসুনটা না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। তো দুই দিকে দুটো কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিলাম। আর জানো তো মাছটা এত পরিমাণে ফাটছিল, মানে সামনে দাঁড়িয়েই থাকা যাচ্ছিল না। যাই হোক, এদিকে এই যে লোটে শুটকিটা আমি ছোট ছোট করে কেটে তারপর সেটা কিন্তু ভালো করে গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখনকার শুটকি মাছটা কিন্তু বেশ শক্ত হয় গো, যদি মানে গরম জল দিয়ে সেদ্ধ না করি তাহলে কিন্তু ভালো লাগে না। আর আজকে কিন্তু শুটকি মাছটা আমি সবজি দিয়ে করব। এই সমস্ত সবজি দিয়ে শুটকি মাছ খেতে আমার তো বেশ ভালো লাগে। বারবার ওই একই কথা বলি, খেতে ভালো লাগে। যাই হোক, যেটা ভালো লাগে সেটাই বললাম। অনেকেই আছে তাদের না মানে এই শুটকি মাছ খেতে ভালো লাগে, আর অনেকে আছে এর যে এতটা একটা গন্ধ আছে না, বাজে একটা গন্ধ বের হয়, সেটা কিন্তু নিতে পারে না। যাই হোক, ওইদিকে দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়ে তারপর চলে আসলাম এই যে ছেলের ব্যাগটা রেডি করে দিতে। ছেলেকে বলেছি বইটই সমস্ত কিছু গুছিয়ে নাও, তো সে বইটই গুছিয়ে রেখেছে। আর এদিকে আমি ওর ড্রেসটা বের করে রেখে আসলাম, তারপর ওকে একটু খেতে দিব। সকালে যে রুটি করেছিলাম তো বললো যে আমাকে রুটি দাও, তো দুটো রুটি না ওর জন্য রেখে দিয়েছিলাম। আর আমার ছোট ছেলের রুটি হলে না আর কিছুই চাই না। তো এদিকে দেখো, দুটো রুটি আর ওকে একটু ডাল দিয়ে দিলাম।
রোজকার বলা কথা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো এদিকে তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো রোজ করো সেগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তোমাদের এই কমেন্টগুলো পড়েই কিন্তু আরও আমার উৎসাহ জাগে যে ভিডিও করার জন্য। যাই হোক, ওইদিকে রান্না বান্না পুরো কমপ্লিট করে তারপর চলে আসলাম এই যে ছেলেকে রেডি করতে। আর এদিকে 10:30 কিন্তু বেজে গেছে। তো এদিকে ছেলেকে চান করিয়ে তারপর ওর তো খাওয়া হয়ে গেছে, এখন ওকে এই যে মাথায় একটু তেল দিয়ে দিলাম আর ড্রেসটা পরিয়ে দিলাম। আর আজ বলছে দোকান থেকে কিছু টিফিন নিয়ে যাবে। এর মাঝে কিন্তু কিছুটা সময় কেটে গেছে, আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আবার এই যে বাড়ি এসে কাজে লেগে পড়েছি। তো এই যে দেখো, সকালে যেই কাজগুলো করতে পারি না তারপর কিন্তু বাড়ি আসে মানে সেই কাজগুলো আমাকে করতে হয়। এই যে এখন ঘরটরগুলো একটু ঝেড়ে পুছে পরিষ্কার করব। সকালবেলা না খুবই তাড়া থাকে, তার জন্য এই যে এই কাজগুলো আমার কিন্তু ওই যে পরেই করতে হয়। যাই হোক, এখন হাতে সময় আছে অনেকটাই। ওইদিকে ওই যে আমার দেওরের মেয়ে, তো ও কিন্তু সেই ছোট্ট থেকে 6 মাস বয়স থেকে আমার কাছেই থাকে। তো ওকে নিয়ে আমাকে কিন্তু কাজ করতে হয়। ওই যে দেখো, ও খেলা করছে আর এইদিকে আমি আমার মতন কাজ করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চান, পুজো, বরের টিফিন, তারপর রান্না বান্না সেরে ওই যে ছেলেদেরকে স্কুলে পাঠানো, সবটাই কিন্তু একার হাতে এইভাবেই ম্যানেজ করি। তো আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে, আমার এখন আর কোনো অসুবিধা হয় না যে একা একা সংসারের সমস্ত কাজগুলো করে রান্নাবান্না করে ছেলেদেরকে স্কুলে পাঠানো, তারপর আবার এই যে দেওরের মেয়েকে দেখা, এটাও কিন্তু অনেকটা বড় কাজ। মানে সেই 6 মাস বয়স থেকে ওকে আমাকে দেখতে হয়। তো এই যে ও কিন্তু এদিকে খেলা করছে আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। এইভাবে কিন্তু সেই 6 মাস বয়স থেকে ওকে আমি সামলাচ্ছি। এখন কিন্তু ওর 3 বছর হতে চললো। তো যাই হোক, এইদিকে আমার অনেকটাই কাজ কিন্তু হয়ে গেছে। এখন এই যে ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিলেই বাস, এখনকার মতন আমার কিন্তু আর কাজ নেই। তারপর সেই দুপুরে খাওয়া দাওয়া, আবার রাতের রান্না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই টাটা।